গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৫ জন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এতে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গোপালগঞ্জ প্রতিনিধি সজীব বিশ্বাসের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঈদের দিন সকালেই বিষাদের রূপ নেয় সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের এই দুর্ঘটনা। ঢাকা থেকে পিরোজপুরগামী দোলায় পরিবহনের একটি বাস বেদগ্রামে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের 2 আরোহী সহ ঘটনাস্থলে নিহত হন 4 জন। হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যায় এক শিশু। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে 11 জন হাসপাতালে চিকিৎসাধীন। লোকাল গাড়িকে ওভারটেক করতেছে এবং ঢাকা থেকে আসা দোলা পরিবহন সাথে সংঘর্ষ হয়। আসলে মোটরসাইকেলটা ওভারটেক করাতে দোলাও মারি দিচ্ছে। উল্টে যাওয়ার সাথে সাথে পিছনে যারা ছিল ওখান থেকে 2 জন বাসের তলে পড়ছে। ওই 2 জন আমি নিজে দেখছি এবং কি একজন সাথে সাথে মারা গেছে, আর একজন সে বলতেছিল ভাই আমার একটু বের করার ব্যবস্থা করেন। জেলা পুলিশ সুপার হাবিবুল্লাহ জানান, নিষিদ্ধ স্থানে বেপরোয়া ওভারটেকিংই দুর্ঘটনার কারণ। পর্যন্ত 4 জন মারা গিয়েছে এবং 11 জন হাসপাতালে ভর্তি হয়েছে। আমরা পর্যাপ্ত ব্যবস্থা নিচ্ছি, আর আমরা প্রাথমিকভাবে ধারণা করছি যে এটা অত্যন্ত ওভার স্পিডের কারণে এই অ্যাক্সিডেন্ট হয়। নিহতদের মধ্যে 2 জন মোটরসাইকেলের আরোহী, অন্য 3 জন বাস যাত্রী। পুলিশ জানিয়েছে, নিহত মোটরসাইকেল আরোহী বাবা ছেলের বাড়ি বাগেরহাট, অপর 3 জন একই পরিবারের সদস্য, তাদের বাড়ি পিরোজপুরে। রনি হোসেন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।